পুজো প্যান্ডেলে গিয়েছি, পুজোয় গান বাজছে, একটু বসো চলে যেও না, যেও না চলে, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না। না, জানোই যখন যে ফিরে পাবো না, তাহলে একটু দাঁড়াতে দিলে ক্ষতি কি? কিন্তু না, সেটা করবে না। সঙ্গে সঙ্গে ভলেন্টিয়ার দাদারা মুখে একটা বাঁশি নিয়ে সরে যান, এগিয়ে যান, এগিয়ে যান। ছবি তুলবেন না, মণ্ডপে হাত দেবেন না, মণ্ডপে হাত দেবেন না মানা যায়, তার বলে ছবি তুলবো না? এই যে 2-3 ঘন্টা লাইন দিলাম, সেটা কি এমনি? এই ভলেন্টিয়ার দাদাদের কেন রাখা হয়েছে? আর এত সুন্দর করে প্যান্ডেলটাই বা কেন বাঁধা হয়েছে? এত সুন্দর করে ঠাকুরটাকেই বা কেন তৈরি করা হয়েছে? 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যেই একটু ঠাকুরের সামনে যাব, সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে আগে সরুন, সেলফি তুলবেন না, ছবি তুলবেন না, এগিয়ে যান, এগিয়ে যান। তোরা ঠাকুরটা কিসের জন্য বানিয়েছিস? যদি দাঁড়াতেই না দিবি, দেখতেই না দিবি, তাহলে কিসের জন্য বানিয়েছিস? এখানে কি নীরবতা পালন করার জন্য লাইন দিয়েছি? নিজে ওই মণ্ডপ থেকে বেরিয়ে এসে এখন আমার নিজের জন্য শোক প্রকাশ জ্ঞাপন করছি যে কেন গিয়েছিলাম। পুজো উদ্যোক্তাদের কাছে আমার একটুকুই আবেদন, পরের বছর থেকে যখন এত সুন্দর করে প্যান্ডেলটা বানাবেন, এত সুন্দর করে ঠাকুরটাকে বানাবেন, মানুষ যখন ওই 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঠাকুরটাকে দেখতে আসবে, তাদের অন্তত 1 মিনিট তাদের ঠাকুরটাকে দেখতে দেওয়া হোক, প্যান্ডেলটাকে দেখতে দেওয়া হোক। আর ভলেন্টিয়ার দাদাদের ওই 1 মিনিট একটু আলাদা সাইড করে রাখা হোক। আমি বলছি না যে পুরো ওদের ব্যান করা হোক, পুরো ব্যান করলে তো ভীষণ খুশি হতাম, কিন্তু সেটা তো আপনারা করবেন না। সেই জন্য বলছি ওই 1 মিনিট ওদের সাইডে রাখা হোক। আবার প্যান্ডেলে গান বাজাচ্ছে, একটু বসো চলে যাও না, এ মধুরাত ফিরে পাবে না। না, পাবো না। এই সবার কুনুয়ে ধাক্কা খেতে খেতে বগলের ঘামের গন্ধ শুকতে শুকতে কেন গিয়েছিলাম? প্যান্ডেলে গেলেই খালি বলবে বেরোন, এগিয়ে যান। একবার চাঁদা চাইতে আসুক বাড়িতে, আমরাও বলবো বেরোন, এগিয়ে যান। তখন বুঝবেন কেমন মজা।